সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি এখন অবস্থান করছি পাটের একটি জমিতে। এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালপুর নাটোর থেকে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে 1 কেজি করে বিএডিসি পাট বীজ বিতরণ করেছিলাম। সেটাই মাঠে বাস্তবায়িত হয়েছে। আমরা এখন সেই বিএডিসি পাটের বিভিন্ন দিক নিয়ে আজকের এই প্রতিবেদনে আলোচনা করার চেষ্টা করছি। আমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। আমার থেকেও প্রায় 2 থেকে 3 ফিট বেশি উচ্চতা হয়েছে, প্রায় 6 থেকে 7 ফিট মতো উচ্চতা হবে। বিএডিসি পাটের কালারটাও দেখতে বেশ সুন্দর, লাল রঙের। গাছের শেপ সাইজটাও বেশ সুন্দর আছে, বেশ মোটা আকৃতির হয়েছে। পাশাপাশি আমরা যদি আমাদের বিদেশ থেকে আমদানি করা জাত JR 524 এই জাতটি যদি দেখি, JR 524 এই জাতটি উচ্চতা প্রায় একই রকম। পাশাপাশি দুইটা গাছ যদি দেখি, JR 524 থেকে কিন্তু বিএডিসি পাটের উচ্চতা একটু বেশি আছে। কৃষকদের ভাষ্যমতে তারা বলছে, বা আমি নিজেও দেখছি, JR 524 জাতটি দ্রুত পরিপক্ক হয়েছে বা বেশ শক্ত হয়েছে, কিন্তু দেশীয় বিএডিসি জাতটি এখনো এই পর্যায়ে যায়নি। অর্থাৎ বিএডিসি পাটটি আমার মনে হচ্ছে জীবনকালটা একটু বেশি, আর অন্য তেমন কোনো পার্থক্য দেখছি না। পাশাপাশি আমরা যদি বিএডিসি পাটের গাছটা দেখি, তাহলে দেখছি যে গাছটা এখনও কিন্তু ওই রকম পরিপক্ক হয়নি বা শক্ত হয়নি, এখনও লুজ আছে। পরিপক্ক হইতে হয়তো আরও 7 থেকে 10 দিন সময় লেগে যাবে। তো সম্মানিত চাষি ভাইয়েরা, এই ছিল আমাদের পাশাপাশি দুইটা ভ্যারাইটি, একটা আমাদের দেশীয় বীজ থেকে চাষ করা, আরেকটি আমদানি করা বীজ থেকে চাষ করা। আমাদের কৃষক ভাইদের ধারণা হয়তো দেশীয় পাটের ফলন কম হবে, আসলে বাস্তবে কিন্তু সেটা না। বাস্তব হলো ফলন প্রায় একই রকম হবে। সুতরাং সম্মানিত কৃষক ভাইদের উদ্দেশ্যে বলছি, দেশীয় পাট চাষ করি এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করি। আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই। এই প্রতিবেদন নিয়ে কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করতে পারবেন বা ইনবক্স করতে পারবেন। শুভকামনা থাকলো সকলের জন্য। দেখা হবে পরবর্তী কোনো নতুন কৃষি কথা নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।